তাহলে আমার সিস্টেম সেটে সাপোজ H প্লাস বেরিয়ে চলে গেছে, আর আমার কী হবে ভাই, এই কার্বনের মাথায় দেখ দুখানা ইলেকট্রন আসবে, যার মধ্যে একটা হবে নিজের ইলেকট্রন, আরেকটা হচ্ছে আমার অন্য হাইড্রোজেনের ইলেকট্রন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। কার্বনের মাথায় মাইনাস চার্জ থাকলে সেই ধরনের সিস্টেমকে আমার কী বলে? কার্বন আয়ন। ঠিক আছে, কার্বন আয়ন হলো। তাহলে বল, এই কার্বন আয়নে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? কার্বন আয়নে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। ঠিক আছে, চল দেখি, এটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2। দেখা যাক ভাই এখানে রেজোনেন্স হবে কিনা। হ্যাঁ দেখ ভাই, আমার এখানেও রেজোনেন্স হবে। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ। আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ মানে আমার দুখানা ইলেকট্রন, তার মানে আমার এখানেও ভাই রেজোনেন্সের মতন আইডিয়াল সিনারিও। তাহলে এখানে আমার রেজোনেন্স পসিবল। কীভাবে করবো? তাহলে রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমি আঁকি, প্রথম বলে আঁকছি, পরেরগুলো আর আঁকবো না। এই বন্ডটা এখানে গেল, এ হচ্ছে আমার এখানে টেনে নিল। আগের দিন এই জিনিসগুলো করেছিলাম। তাহলে আমি এখান থেকে রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে আগে আমি পাচ্ছি হচ্ছে এটা। রেজোনেন্স তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস। তার মানে ভাই মাইনাস গেলে এখানে, তার মানে আমার কি হচ্ছে ভাই, এদের মধ্যে হবে বন্ড, আর ও ঠেলে পাঠিয়ে দিয়েছে ওখানে, তাহলে এর মাথায় হচ্ছে আমার মাইনাস চার্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমি পেলাম ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার। পরে রেজোনেটিং স্ট্রাকচার কী হবে, এই মাইনাস চার্জ যাবে পাশের কার্বনে, এ হচ্ছে আমার টেনে এখানে পাঠিয়ে দিল। তাহলে এখান থেকে আমি কী ধরনের স্ট্রাকচার পেলাম? এই স্ট্রাকচারটা পেলাম পরের স্টেপে। এইচ থাকলো এখানে, ডাবল বন্ড এখানে, এটা আমার গেছে হচ্ছে এখানে, আর ও ঠেলে পাঠিয়ে দিয়েছে কোথায়, পাশের কার্বন, মানে এই স্ট্রাকচারটা আমি দিয়ে পেলাম। তাহলে হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচারগুলো। ঠিক আছে, তাহলে রেজোনেন্স আছে সুন্দর, কনজুগেশন আছে, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে দেখ, যদি রেজোনেন্সে হয়, তাহলে আমি কী বললাম কিছুক্ষণ আগেই বলেছিলাম, যদি আমার রেজোনেন্সে থাকে, তাহলে দেখ আমার এটা হচ্ছে কি পুরোটা আমার প্ল্যানার হয়ে গেছে। প্ল্যানার না হলে রেজোনেন্স হবে না, মনে রাখবি। রেজোনেন্স হতে গেলে আমার প্ল্যানার হতেই হবে পুরো জিনিসটাকে। প্ল্যানার না হলে আমার পিগুলো কখনো আমার প্যারালাল থাকবে না। যদি আমার প্ল্যানারের মাঝখানে একটা আমার উল্টো কিছু হয়ে যায়, তাহলে তো আমার পি থাকবে না, ওর প্যারালাল। ঠিক আছে, চল, তাহলে আমার কী হয়েছে এখানে, এটা প্ল্যানার আছে, কনজুগেটেড আছে, সাইক্লিকও আছে। তাহলে ফার্স্ট অপশন আমার স্যাটিসফাই করেছে। সেকেন্ড, এখন এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে একটু ভালো করে দেখবো। এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে ভালো করে দেখা। দেখ, তুই যদি প্রথম স্ট্রাকচার দেখে যদি শুধুমাত্র ভাবিস এর মধ্যে দুখানা পাই বন্ড, প্রথম স্ট্রাকচার দেখে তুই যদি শুধুমাত্র ভাবিস এর মধ্যে দুখানা পাই ইলেকট্রন, সরি দুখানা পাই বন্ড, তার মানে 4খানা পাই ইলেকট্রন, তাহলে তুই ভুল ভাবছিস। কেন ভুল ভাবছিস ভালো করে তাকা। তাহলে এখানে দুটো, এখানে দুটো, 4টে পাই ইলেকট্রন আছে, খুব ভালো কথা, কিন্তু অসুবিধার কিছু নেই। ফার্দার তোকে দেখ দেখতে হলো ভাই, এই যে মাইনাস চার্জ, তুই তো এই মাইনাস চার্জকে পাই ইলেকট্রন বলে কাউন্ট করছিলি না, কিন্তু দেখ ভাই এই মাইনাস চার্জ তো আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে, তার ঠিক পরের ক্ষেত্রেই দেখ আমার পাই বন্ডটা ফর্ম করেছে, তাই না? তারপর আমার এই মাইনাস চার্জটা যদি মাইনাস চার্জ বলে পাই ইলেকট্রন না ভেবে তুই ইগনোর করছিলি, সে দেখ আমার ঠিক তারপরেই পাই বন্ডটা ফর্ম করেছে। তাহলে এই মাইনাস মাইনাস কিন্তু আলাদা করে নয়, এই মাইনাস কিন্তু পাই বন্ড। দেখ আমার এই মাইনাস কিন্তু পাই বন্ডের দুখানা ইলেকট্রন, স্বাভাবিকভাবেই আমি দেখতে পাচ্ছি কি এখানে আমার পাই ফর্ম করেছে, আর এই দুখানা ইলেকট্রন দেখ তখন হয়ে গেছে মাইনাস। এই পাই ইলেকট্রন তো পাই ইলেকট্রনই আছে, তার মানে এ কিন্তু আমার দেখ ভাই পাই বন্ড ফর্ম করছে। তাহলে এই মাইনাস চার্জের দুখানা ইলেকট্রন কিন্তু আমার পাই ইলেকট্রনিক পার্ট, বুঝতে পেরেছিস? তাহলে আমার এখানে টোটাল পাই ইলেকট্রন কটা হলো, 2, 2 4 প্লাস 2 6। তাহলে এর মধ্যে আমার পাই ইলেকট্রন কটা পেলাম, 6খানা পাই ইলেকট্রন। তাহলে 6টা পাই ইলেকট্রন পেয়েছি। আমার সিস্টেম হয়েছে সাইক্লিক, কনজুগেটেড, প্ল্যানার। তাহলে 6খানা পাই ইলেকট্রন, তার মানে আমার কী হলো, 6খানা পাই ইলেকট্রন মানে 4 × 1 + 2। তাহলে 4 × 1 + 2 আমার স্যাটিসফাই করছে। তাহলে আমার এটা কী হলো, অ্যারোমেটিক সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যারোমেটিক সিস্টেম। ঠিক আছে, অ্যারোমেটিক সিস্টেম। পরের কোশ্চেন লিখি, তাহলে আমার কি হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম। অ্যারোমেটিক সিস্টেম, পরের কোশ্চেন, 3খানা মলিকুল পাশাপাশি আঁকছি। এই কার্বন আচ্ছা মাইনাস। চল শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমার এটা, এই মলিকুল, ভাবনা চিন্তা করি, এই মলিকুল এটা অ্যারোমেটিক হবে নাকি ইট ইজ নট অ্যারোমেটিক? আমি নন বা অ্যান্টি বলবো না, ঠিক আছে? এটা অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, এটা কি হবে বল বল। এই কার্বনটার হাইব্রিডেশন কি, sp2। এই কার্বনের sp3। ঠিক আছে, তাহলে আমার কি হলো ভাই, প্ল্যানার আমার হলো না, তার মানে এটা আমার হচ্ছে নট অ্যারোমেটিক। ঠিক আছে, খুব ভালো কথা, এটা আমার নট অ্যারোমেটিক হয়ে গেছে ফার্স্টেরটা। সেকেন্ড মলিকুলে আসি, সেকেন্ড মলিকুলে আমার কি হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে এই মলিকুল কনজুগেশনও নেই, দেখ এখানে কোনো কনজুগেশনের ব্যাপারই নেই। ডাবল বন্ডের পরে আর তো কোনো ডাবল বন্ড নেই, না আছে ডাবল বন্ডের পরে সিঙ্গেল বন্ড প্লাস চার্জ, না আছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, না আছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, কিছুই নেই। ঠিক আছে, তার মানে তোমার সিম্পল নট অ্যারোমেটিক, নন বা অ্যান্টি আমি আসিনি। এটা কি হবে, এই কার্বনটা sp2, এই কার্বন sp2, এই কার্বনটা কি হবে, এই কার্বনটা কি হবে হাইব্রিডেশন, এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে, এই কার্বনের হাইব্রিডেশন sp2। কিছুক্ষণ আগেই বলেছিলাম এটা আমার রেজোনেন্সের পার্টিকুলার রেজোনেন্সের মতন ফেভারেবল সিচুয়েশন আছে। কেন, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ মানেই হচ্ছে আমার রেজোনেন্সের মতন হচ্ছে। কিছুক্ষণ আগেই বলেছিলাম, তুই খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখে দিলে, আমার ডাবল বন্ড যদি এখানে চলে যায় আমার রেজোনেন্স হয়ে যাবে, ডাবল বন্ড এখানে গেলে আমার রেজোনেন্স হবে। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার আমি যদি চাইলে আঁকতে পারি, তাহলে কী হবে, ডাবল বন্ড আসলে এখানে ভাই প্লাস চার্জ হয়ে গেলে স্যাটিসফাইড, আর দেখ আমার ওইখানের কার্বন হবে হচ্ছে আমার প্লাস চার্জ, এই হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার।
এটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার হবে, এটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার হবে। যাই হোক ফার্দার এখানে পরে তাহলে রেজোনেন্সে আছে, তাহলে আমার কি হচ্ছে ওই কার্বনটার হাইব্রিডেশন sp2, সবাই ভাই sp2, আমার সিস্টেমটা প্ল্যানার। কনজুগেশনে আছে, হ্যাঁ ভাই কনজুগেশনে আছে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমার স্যাটিসফাই করেছে। সেকেন্ড ক্রাইটেরিয়া আমার কি ছিল, কতগুলো পাই ইলেকট্রন আছে আমার এখানে, কটা পাই ইলেকট্রন আছে, কটা পাই ইলেকট্রন আছে এই সিস্টেমে, কটা পাই ইলেকট্রন আছে, কটা আছে জোরে বলবি, জোরে বলার মতন তো বয়স হয়ে গেছে। দুটো পাই ইলেকট্রন আছে এক্স্যাক্টলি, একটা পাই ওয়ান মানে দুখানা পাই ইলেকট্রন, তার মানে দুখানা পাই ইলেকট্রন। তাহলে আমার কি 4n+2 কে স্যাটিসফাই করলো নাকি করলো না, 4n+2 কে স্যাটিসফাই করলো না করলো না। 2 কে আমি কি লিখতে পারি 4 × 0+2, তাহলে আমার 4n+2 কে স্যাটিসফাই করলো। 2 কে আমি কি লিখতে পারি 4 × 0+2, তার মানে আমার কি হলো 4n+2 কে স্যাটিসফাই করেছে। তার মানে আমার কি হলো অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, ইট ইজ অ্যারোমেটিক মলিকিউল। ঠিক আছে, এটা আমার কি হলো অ্যারোমেটিক মলিকিউল। ঠিক আছে, চল পরেরটা আমি দেখি। তাহলে আমার এটা হচ্ছে কি অ্যারোমেটিক। পরেরটা এই 3 নম্বর মলিকিউল, এটা যেটা আছে এখানে আমি দেখি ভাই রেজোনেন্স হবে কি হবে না, রেজোনেন্স হবে কি হবে না, রেজোনেন্স হবে। কারণ কি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ আছে, রেজোনেন্স আমার তো হবে। আর আমি তোকে দেখাচ্ছি না রেজোনেন্স যদি আঁকতে পারি। আচ্ছা কার্বনগুলোর হাইব্রিডেশন কি, রেজোনেন্স যদি হয় তাহলে আমার এই কার্বনটা গেল sp2, এই কার্বনটা আমার কি আছে sp2, এই কার্বনটা আমার আছে হচ্ছে sp2। ঠিক আছে, সবাই sp2, তার মানে পুরোপুরি প্ল্যানার। তাহলে এখানে বল কটা পাই ইলেকট্রন আছে, এখানে কটা পাই ইলেকট্রন আছে, 4খানা। ডাবল বন্ডের মানে পাই বন্ডের 2টো আর নেগেটিভ চার্জের আরও 2টো, তার মানে 4খানা পাই ইলেকট্রন। তার মানে আমার এটা কোন ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে, 4n পাই ইলেকট্রন। তাহলে 4n পাই ইলেকট্রন মানে এটা নট অ্যারোমেটিক, সাইমালটেনিয়াসলি এটা আবার অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে আমি তোকে তো নট বলছি, আমি কিন্তু নন বলিনি, আমি জাস্ট নন অ্যারোমেটিকই তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবো, তোকে অ্যান্টি জিজ্ঞেস করবে না। তোকে জিজ্ঞেস করবো আইদার অ্যারোমেটিক নাকি ইট ইজ নট অ্যারোমেটিক, বোঝা গেল? তোকে অ্যান্টি কিনা জিজ্ঞেস করবে না, বুঝেছিস? ক্লিয়ার? চল এটা হচ্ছে আমার পরের মলিকুল ছিল। তারপরের মলিকুল চল কি, তারপরের মলিকুল পরের মলিকুল 3খানা। তিনখানা মলিকুল পরপরে গেছি। কত মেম্বার রিং আছে এর মধ্যে, আছে হচ্ছে আমার বেসিক্যালি 7 মেম্বার রিং। ঠিক আছে, 7 মেম্বার রিং। দেখ রিংগুলোর মধ্যে আমার 7খানা করে বন্ড, 7খানা করে বন্ড। হয়েছে? চল ফার্স্ট কোশ্চেনটা, ফার্স্ট মলিকুলটা কী হবে বল, অনেক করেছি এবার বল এটা কী হবে, ফার্স্ট মলিকুলটা কী হবে, বার কর ফার্স্ট মলিকুল কী হবে, নন অ্যারোমেটিক। এক্স্যাক্টলি কেন, তার কারণ দেখ আমি কার্বনগুলোর হাইব্রিডেশন যদি দেখি তাহলে আমার এর মধ্যে 6টা কার্বন হচ্ছে দেখ আমার sp2, একটা কার্বন হচ্ছে আমার sp3, যার জন্য আমার সিস্টেমটা প্ল্যানারিটি গেল গন্ডগোলে, বুঝতে পেরেছিস তো? তাহলে সিস্টেমটা আমার প্ল্যানার না, তার মানে এটা হচ্ছে আমার নট অ্যারোমেটিক। ওকে, পুরোটা কনজুগেশনে আছে, ওই sp3 কার্বনের ওটা বাদ দিয়ে স্বাভাবিকভাবে পুরোটা হচ্ছে কনজুগেশনের মধ্যে। সেকেন্ড এটা আমার কী হবে পরেরটা, সেকেন্ড এটায় কার্বনগুলোর হাইব্রিডেশন কি, কার্বনগুলোর হাইব্রিডেশন হচ্ছে আমার sp2, তাই তো? প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন sp2, প্লাস চার্জ হচ্ছে আমার রেজোনেন্সে আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ আমার রেজোনেন্সের পার্ট স্বাভাবিকভাবেই। তাহলে প্রতিটা কার্বন হচ্ছে আমার sp2 প্ল্যানার। পাই ইলেকট্রন কটা আছে টোটাল, 3 × 6, তার মানে হচ্ছে আমার 6খানা পাই ইলেকট্রন, তার মানে স্যাটিসফাই করছে 4n+2 কে স্যাটিসফাই করছে, মানে 4 × 1+2, তাহলে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক। লাস্ট যে মলিকুলটা লিখেছি ওটা আমার কি হচ্ছে, নট অ্যারোমেটিক। কটা পাই ইলেকট্রন হচ্ছে ওটা, এক্স্যাক্টলি 8খানা পাই ইলেকট্রন, 3 × 6, একটা লোন পেয়ারের 2খানা। তাহলে রেজোনেন্সে আছে বলে আমার কি হলো বেসিক্যালি ওটা 8খানা পাই ইলেকট্রন, আমার কি হয়েছে এটা নট অ্যারোমেটিক, পার্টিকুলারলি বললে অ্যান্টি অ্যারোমেটিক। তো অ্যান্টি অ্যারোমেটিক তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেছে? চল তাহলে দেখ আমি এতক্ষণ ধরে যে কটা মলিকুল এঁকেছি তো এটা ভালো করে দেখ, এই যে এত মেম্বার রিং অ্যারোমেটিক আমি তুই আঁকছি, তো বেসিক্যালি এই যে রিং আমার তোর ফর্ম হয়, রিংকে এগুলোকে ম্যাথসের ভাষায় কী বলে, ম্যাথসের ভাষায় বলে হচ্ছে বেসিক্যালি কী বলতো, পলিগন, তাই না? পলিগন বলে। তুই বলতো একটা পলিগনের, আমি ম্যাথসের ল্যাঙ্গুয়েজে যাচ্ছি, ধর এটা হচ্ছে আমার একটা পলিগন, ম্যাথসের রেসপেক্টে আসছি। পলিগনের অ্যাঙ্গেল বের করার ফর্মুলা ম্যাথসে ছিল না, পলিগনের অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কী ছিল বলতো? ফর্মুলা পলিগনের মধ্যে আমার ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত হয়, ইন্টারনাল অ্যাঙ্গেলের ফর্মুলা ছিল এরকম 2n - 4/n × 90 ডিগ্রি, পড়েছি সেটা? 2n - 4 × a/n × 90 ডিগ্রি।
2n মাইনাস 4/n ইন্টু 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার যে কোনো পলিগনের ইনসাইডের ওই অ্যাঙ্গেলটা বার করার ফর্মুলা। তাহলে বল যদি আমি তাকে একটা 6 মেম্বার্ড পলিগন আঁকি, এন হচ্ছে কি আমার টোটাল নাম্বার অফ, মানে এটা কতগুলোর মধ্যে লাইন আছে, ঠিক আছে। তাহলে 2n মাইনাস 4/n ইন্টু 90 ডিগ্রি। চল দেখা যাক এখানে তাহলে আমার বলতে এই ফর্মুলা ইউজ করে এখানে অ্যাঙ্গেলটা কত আসছে। আমি যদি একটা এরকম হেক্সাগন আঁকি, এই হেক্সাগনের অ্যাঙ্গেল কত হচ্ছে আমার এই ফর্মুলা ইউজ করে বলে ফেল, মুখে মুখে ক্যালকুলেট কর এটা কত হচ্ছে, কত 120 ডিগ্রি, এক্স্যাক্টলি 120 ডিগ্রি। আমি এন এর জায়গায় 6 বসালাম। এন মানে কি বেসিক্যালি, এন মানে আমি বললাম যেটা এই নাম্বার অফ কতগুলো লাইন, ঠিক আছে। লাইন আছে হচ্ছে 6টা, তার মানে হচ্ছে 2 × 6 - 4/6 × 90 ডিগ্রি, আমার এসছে কত 120 ডিগ্রি। তার মানে দেখ বেসিক্যালি ম্যাথস আমার কি বলে, তুই যদি এরকম কোনো 6 মেম্বার রিং বানাস ম্যাথসে স্বাভাবিকভাবেই, তাহলে আমার ইন্টারনাল অ্যাঙ্গেল কত হচ্ছে বেসিক্যালি ম্যাথসের ভাষায় ম্যাথামেটিক্যালি আমার কত হচ্ছে 120 ডিগ্রি। খুব ভালো কথা। আচ্ছা দেখ এটাও 6 মেম্বার রিং, এটাও তো আমার 6 মেম্বার রিং ম্যাথসের ভাষায়, এটাও 6 মেম্বার, এটাও 6 মেম্বার, দুটোই 6 মেম্বার ম্যাথসের ভাষায় স্বাভাবিকভাবেই। এখানে আমার কত হবে দেখ, এখানেও আমার একইভাবে ওই ফর্মুলাই অ্যাপ্লাই করবো। কতগুলো হচ্ছে দেখ আমার এরকম 6টা, 1 2 3 4 5 6 ম্যাথসের ভাষায়, এটাও হেক্সাগন বেসিক্যালি ম্যাথসের রেসপেক্টে। তাহলে এখানেও আমার ম্যাথামেটিক্যালি অ্যাঙ্গেল কত উচিত 120 ডিগ্রি, ঠিক আছে। খুব ভালো কথা, বুঝলাম 120 ডিগ্রি। এখন দেখ আমি যদি এটাকে আঁকি, তাহলে আমি আঁকলাম হচ্ছে 5 মেম্বার, 5 মেম্বার। এখানে আমার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি কত হচ্ছে বলতো, 5 মেম্বার অ্যাপ্লাই কর, 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি কত হবে, 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি। 108 ডিগ্রি, এক্স্যাক্টলি 108 ডিগ্রি, ঠিক আছে। 108 ডিগ্রি, 108 ডিগ্রি হচ্ছে 108 ডিগ্রি হবে। ফর্মুলা অ্যাপ্লাই করছিস, কিছুই করতে হচ্ছে না, বেসিক্যালি ফর্মুলা অ্যাপ্লাই করে করছিস। চল দেখ এইবারে তো বেসিক্যালি ম্যাথামেটিক্যালি ভাই কি বলে, ম্যাথামেটিক্যালি আমার বলে হচ্ছে এই মলিকুলের বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত, ম্যাথামেটিক্যালি কত হওয়া উচিত, ফর্মুলা অ্যাপ্লাই করে 108 ডিগ্রি। কেমিক্যালি এবার যদি আমি ভাবি এই কেমিক্যালি এগুলো কি আমার সবকটা sp3 হাইব্রিডাইজ, sp3 হাইব্রিডাইজ হলে আমার কত হলে বলতো বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত 109.5 ডিগ্রি। তাহলে কেমিক্যালি হওয়া উচিত 109.5 আর আমার ম্যাথামেটিক্যালি কত হওয়া উচিত 108। তাহলে এই যে স্লাইড যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বেসিক্যালি বলা হচ্ছে আমার অ্যাঙ্গেল স্ট্রেন, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা ম্যাথামেটিক্যালি যা হওয়া উচিত আর কেমিক্যালি যা হলো এইটাকে বলা হচ্ছে আমার অ্যাঙ্গেল স্ট্রেন। অ্যাঙ্গেল স্ট্রেনের ভ্যালু আমার যত কম হবে কম্পাউন্ড আমার তত স্টেবল হবে স্বাভাবিকভাবেই, এর মধ্যে কোনো টর্শন থাকবে না, কোনো অ্যাঙ্গেলের কোনো উল্টোপাল্টা ব্যাপার থাকবে না। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন যেখানে আমার 0, সেই মলিকুল হচ্ছে আমার স্বাভাবিকভাবেই ভালো মতন স্টেবল। যেমন আমি তোকে বলি এই মলিকুলটা দেখ আমার বেনজিন, বেনজিনে আমার দেখ ম্যাথামেটিক্যালি ভ্যালু আসা যদি 120 ডিগ্রি, কেমিক্যালিও আমার sp2 হাইব্রিডেশনের জন্য আমার এগুলো 120 আসে। এই জন্য আমার এখানে অ্যাঙ্গেল স্ট্রেনের ভ্যালু 0 বেনজিনে বেসিক্যালি। তার মানে বেনজিন কিন্তু আমার ওই জন্য ভালো মতন স্টেবল, বেনজিন আমার হাইলি স্টেবল নর্মাল কন্ডিশনে, ঠিক আছে। ওই জন্য আগের দিন দেখেছিলাম ভাই বেনজিনের স্ট্রাকচার, বেনজিনের স্টেবিলিটি। তো যাই হোক দেখ আমার যদি ভাবি এটার কথা, এই মলিকুলের নাম কি, এটাকে কিন্তু বেনজিন বলে না, এটাকে ম্যাথামেটিক্যালিতে হেক্সাগন বলবো। কেমিক্যালি কি বলবো, এগুলো সব কার্বন আছে, এটাকে বলা হচ্ছে সাইক্লোহেক্সেন। 6খানা কার্বন মানে হেক্স, আর হচ্ছে বেসিক্যালি আমাদের মলিকুলটা আমাদের সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থাকলে আমার কি বলে অ্যালকেন, ক্লাস 10-এ পড়েছি। আর মলিকুলটা হচ্ছে আমার সাইক্লিক, এই জন্য আমরা দেখি সাইক্লোহেক্সেন, ঠিক আছে। সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এটা আমার কি বলতো বেসিক্যালি সাইক্লোপেন্টেন, যদি আমি কেমিস্ট্রি রেসিপিটা হই সাইক্লোপেন্টেন, এটা হচ্ছে আমার কি সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মলিকুলে কার্বনগুলোর হাইড্রেশন আমার কি আছে সব sp3, sp3 মানে বন্ড অ্যাঙ্গেল কত 109, ম্যাথামেটিক্যালি কত হচ্ছে 120, বুঝতেই পারছি। তার মানে 11 ডিগ্রি মতন একটা আশেপাশে অ্যাঙ্গেল স্ট্রেন আছে, ঠিক আছে। তো এটার কথা ভাব, সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন কেমিক্যালি কত হওয়া উচিত 109.5, ম্যাথামেটিক্যালি কত হচ্ছে 108, অ্যাঙ্গেল স্ট্রেনের ভ্যালু কম, এই জন্য কিন্তু সাইক্লোপেন্টেন আমার সাইক্লোহেক্সেনের থেকে বেশি স্টেবল, ঠিক আছে। এরকমভাবে তুই আলাদা আলাদা রিং খাতায় কলমে বানাতে পারিস, একইভাবে তুই বানাবি, ল্যাবেও বানাবি, দেখবি স্টেবিলিটি এভাবে ভ্যারি করবে। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন যত কম হবে স্টেবিলিটি হচ্ছে আমার তত বেশি হবে, এই জন্য বেনজিন আমার স্বাভাবিকভাবেই ভালো মতন স্টেবল। যাই হোক এই কথাটা আমি তুই কেন বললাম, এই যেরকম সাইক্লিক সিস্টেম নিয়ে করছি, এখান থেকে তোর কোনো কোশ্চেন বোর্ড এক্সামে কোথাওই আসবে না। এই অ্যাঙ্গেল স্ট্রেনের গল্প আমি তুই জাস্ট জেনে রাখলাম, অ্যাঙ্গেল স্ট্রেনের কনসেপ্টটা জেনে রাখলাম, ঠিক আছে। চল পরের মলিকুল, আরেকটা মলিকুল আঁকি। এই যে কটা মলিকুল করলাম এগুলো সব তো স্কুলে আসে। চল পরের মলিকুল আঁকছি, পরের মলিকুল আঁকছি হচ্ছে এরকম। চল এই মলিকুলটা আমি তুই আঁকি 8 মেম্বার আঁকলাম। 8 মেম্বার হলে তুই ফার্স্টে বার কর দেখি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত ম্যাথামেটিক্যালি, সেটাকে বার কর। এটা আমি 8 মেম্বার ডেকেছি, ঠিক আছে। 8 মেম্বার ডেকেছি, 8 মেম্বারের মধ্যে অ্যাঙ্গেলটা ম্যাথামেটিক্যালি কত হচ্ছে সেটা বার কর, ফর্মুলা দিই 2n - 4/n × 90 ডিগ্রি। বার কর কত আসছে 12/8 × 90, 4/3 × 90, তাহলে কত 2n - 4/n × 90 ডিগ্রি। 6 মেম্বারে কত এসেছিল
12/8, তাই তো? 12/8, 3/12, 120 কোথায় আসছে? 135 ডিগ্রি, ঠিক আছে। আমি 4/3 বলেছিলাম, তুইও তাই করেছিস। 135 ডিগ্রি, তার মানে আমার দেখেন ম্যাথমেটিক্যালি অ্যাঙ্গেল হওয়া উচিত কত? 135। কেমিক্যালি কত হচ্ছে? কেমিক্যালি কত হচ্ছে? কেমিক্যালি কত হচ্ছে? ভাব ভাই ভাব, কেমিক্যালি কত হচ্ছে ভাব। 120 এক্স্যাক্টলি, এসপি2 বলে 120। তার মানে এখানে কিন্তু 15 ডিগ্রির অ্যাঙ্গেল স্ট্রেন আছে। তাহলে 15 ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেল স্ট্রেন আছে, তো দেখ দেখে মলিকুলটা মনে হচ্ছে কি? দেখে মলিকুলটা কি মনে হচ্ছে? প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড, মলিকুলটা কনজুগেশনে আছে, মলিকুলটা প্ল্যানার হওয়া উচিত, প্ল্যানার। কিন্তু দুঃখের বিষয় অ্যাঙ্গেল স্ট্রেনটার জন্য এবার মলিকুলার প্ল্যানার হবে না। তার মানে যা হওয়া উচিত আর যা কেমিক্যালি যেটা হচ্ছে, এই দুখানের মধ্যে মেনটেন করার জন্য ভাই মলিকুলটার প্ল্যানার হবে না। তাহলে এটা কিন্তু আমার প্ল্যানার নয়, এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই মলিকুলটার নাম কি? দেখ মলিকুলটার নাম লেখ সাইক্লো অক্টা OCTA, ঠিক আছে। সাইক্লো অক্টা OCTA লেখ, টেট্রা TETRAENE, সাইক্লো অক্টা টেট্রা ইন, সাইক্লো অক্টা টেট্রা ইন, দেখেছিস? সাইক্লো অক্টা টেট্রা ইন, এটাকে সংক্ষেপ শর্টে বলে হচ্ছে কট মলিকিউল, COT। শর্টে কি বলে? কট, COT, কট মলিকিউল, ঠিক আছে। কট, সাইক্লো অক্টা টেট্রা ইন, কট মলিকুল। আমি বাড়িতে বলেছিলাম আগের দিন ভাই, একটা হাইলাইটার কিনে বাড়িতে মলিকুলগুলোর নাম অন্য কালিতে একটু মার্ক করে রাখতে, এটা বলেছিলাম আমি, অনেকবার বলেছি এই কথা, ঠিক আছে। সাইক্লো অক্টা টেট্রাইন, কট মলিকুল, COT মলিকুল। আচ্ছা দেখ, বেসিক্যালি এই মলিকুল কিন্তু আমার প্ল্যানার নয়, তাহলে এটা কিন্তু আমার প্ল্যানার না। সাইডে প্ল্যানার লিখে কেটে দিবে, এটা কিন্তু আমার প্ল্যানার না। তার কারণ কি? অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য বেসিক্যালি। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য আমার প্ল্যানার না, তাহলে মলিকুলটা এক্সিস্ট করে কীভাবে? দেখ মলিকুলটা এক্সিস্ট করেছে বেসিক্যালি আমার এই ফর্মে। চল দেখ এদিকে তাকা, মলিকুলটা এক্সিস্ট করেছে এরকম একটা টাপ শেপড ফর্ম, একটা টাপ শেপড ফর্মে এক্সিস্ট করে, টাপ শেপড একটা ফর্মে এক্সিস্ট করে মলিকুলটা, একটা টাবের মতন একটা ফর্মে এক্সিস্ট করে, ঠিক আছে। টাপ শেপড ফর্ম, টাপ কীরকম টাপ দেখি? বাথটাবের মতন বেসিক্যালি, বাথটাবের মতন হচ্ছে এরকম। এটা মাঝখানটা প্ল্যানার, এদিকটা উঠে গেছে, এদিকটা উঠে গেছে, এরকম টাপ শেপ ফর্মে এক্সিস্ট করে মলিকুলটা, ঠিক আছে। তাহলে টাপ শেপ ফর্মে এক্সিস্ট করলে তাহলে মলিকুলটার প্ল্যানার না। মলিকুলটার মধ্যে আমার কটা পাই ইলেকট্রন আছে? কটা পাই ইলেকট্রন আছে মলিকুলের মধ্যে? কটা পাই ইলেকট্রন আছে? দেখ মলিকুলের মধ্যে সুন্দর কনজুগেশন ছিল, ডাবল সিঙ্গেল পুরো কনজুগেশনই ছিল। কটা পাই ইলেকট্রন আছে? 4 দুগুণে 8খানা পাই ইলেকট্রন। তাহলে এটা তো আমার ভাই নট অ্যারোমেটিক, বুঝতে পারছি। মজাটা আসতো কোথায়? মজা আসতো যদি আমাকে একটা অ্যান্টি ভার্সেস নন বলতো, তখন অ্যান্টি ভার্সেস নন বলতো আমার, তখন মজাটা আসতো। যেটা তোকে জিজ্ঞেস করবে না কেন, কারণ দেখ আমার 4টে মানে ইন্টু 2, তার মানে 8খানা পাই ইলেকট্রন থেকে মনে হচ্ছে এটা অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু এটা অ্যান্টি না, এটা নন অ্যারোমেটিক। তার কারণ কি? এটা প্ল্যানারই আমার নয়, এটা প্ল্যানার নয়, বুঝলি? এটা আমার প্ল্যানার মলিকুল নয়, ঠিক আছে। তাহলে আমি জাস্ট লিখে রাখলাম এটা হচ্ছে আমার, ইট ইজ নট অ্যারোমেটিক। তোকে নন বা অ্যান্টি জিজ্ঞেস করবে না। তাহলে কট মলিকুল আমার কি হলো? ইট ইজ নট অ্যারোমেটিক, ঠিক আছে, কারণ এটা আমার প্ল্যানারই নয়। চল পরের মলিকুল আঁকছি। কিন্তু আমি দেখ এই মলিকুলকে বেসিক্যালি অ্যারোমেটিসিটি গেইন করার জন্য অন্য ভার্সানে নিয়ে গেলে এটা আমার অ্যারোমেটিক হতে পারে, সেগুলো আমার তো নেই, সেটাতে এই পার্ট আমার নেই। তাহলে আমার হচ্ছে কট মলিকুল বেসিক্যালি নট অ্যারোমেটিক। হয়েছে? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যারোমেটিসিটির পার্ট। তাহলে অ্যারোমেটিক কারা, নট অ্যারোমেটিক কারা, বুঝতে পেরেছিস? তাহলে ভাই এগুলো কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, কারা অ্যারোমেটিক কারা নট অ্যারোমেটিক। আমি পারবো করতে, প্রিভিয়াসের কোশ্চেন করার সময় দেখবি এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, কারা অ্যারোমেটিক কারা নট অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক স্টেবিলাইজেশন আমি তুই বুঝতে পারলাম। এই অ্যারোমেটিক স্টেবিলাইজেশন যদি কি হয়, সিস্টেম থেকে এনার্জি রিলিজ হয়, তাহলে হচ্ছে আমার সিস্টেমের স্টেবিলিটি বাড়ে, এনার্জি আমার কমে। খাতায় এখন হেডিং দে। তাহলে আমি তো এখন কোথায় যাবো? বেনজিন আগের দিন পড়েছিলাম, রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই পড়েছিলাম। রেজোনেটিং স্ট্রাকচার পড়ার পরে তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচার, যেগুলো ক্লাসে করেছিলাম, নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। খাতায় হেডিং দে। চল আজকে আমি কি করবো এখন যেটা যাবো হচ্ছে, আমি বেনজিন যেহেতু আমি জাস্ট ফ্রেশলি পড়েছি, বেনজিনের রেজোনেন্স পড়েছি, বেনজিনের অরবাইটাল ডায়াগ্রামও দেখেছি, যেটা তোকে বলেছিলাম পরীক্ষাতে আঁকতে দেবে না। খাতায় হেডিং দিতে পারিস, লেখ বেনজিনের রিয়াকশন। আমি তুই চলে গেছি ডাইরেক্ট, লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। শর্টে আমি তো এটাকে বলবো AES, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে। দেখ বেসিক্যালি আজ থেকে তোর কেমিস্ট্রিতে স্টার্ট হচ্ছে রিয়াকশনের পার্ট। রিয়াকশনের পার্ট প্রচুর রিয়াকশন হবে, ক্লাস 11এও প্রচুর রিয়াকশন হবে, ক্লাস 12এও প্রচুর রিয়াকশন হবে। এখন ভাই ক্লাস 11-এর রিয়াকশানে তো যদি গন্ডগোল থাকে, তাহলে কিন্তু ক্লাস 12-এ তুই সাফার করবি। ওই জন্য তোকে কী করতে হবে, আজ থেকে এই যে অর্গ্যানিকে যত আমি তুই রিয়াকশান পড়বো, তোকে বাড়ি গিয়ে এই রিয়াকশানগুলো তোর, এটা হবে হচ্ছে মেন কপি, ঠিক আছে, এটা হচ্ছে মেন কপি। সাইমালটেনিয়াসলি বাড়িতে তুই 30-40টা পেজের একটা ছোট্ট কপি কিনবি,
ওই কপির মধ্যে কি করবি, জাস্ট তুই রিয়াকশানগুলোকে জেনারেল ফর্মে লিখে রাখবি। কারণ আমি তুই যখন ক্লাসে পড়বো প্রত্যেকটা রিয়াকশনের মধ্যে মেকানিজমও দেখবো, মেকানিজম মানে কীভাবে কী হচ্ছে সবই দেখবো। তোর বাড়িতে কাজ হবে এই প্রত্যেকটা রিয়াকশনকে একটা সামারি ভার্সানে ওয়ান স্টেপে লিখে রাখা। তার মানে ওয়ান স্টেপ মানে কি আমি বলবো কোনটা জেনারেল রিয়াকশনটা লিখবো, সেটা তোর দায়িত্ব হবে খাতায় গিয়ে লেখা। তার মানে তুই ভাই এখানে যে খাতাটা মেনটেন করবি সেখানে আমার ডিটেলসে থাকবে, আর সামারি কপির মধ্যে আমার তোর কী থাকবে, জাস্ট থাকবে হচ্ছে রিয়াকশনটার হেডিংটা, আর হচ্ছে ভাই জাস্ট রিয়াকশনটা ওয়ান লাইনে, মানে জেনারেল রিয়াকশনটা, যাতে তোর বছরের শেষে গিয়ে যখন একটা খাতা তুই দেখবি, তাহলে একটা খাতার ওই 20টা পেজের মধ্যে যদি প্রত্যেকটা রিয়াকশন থাকে, তোর ভাই সবকটা এক জায়গায় থাকলে তোর বুঝতে সুবিধা হবে কোনটা কোথায় আছে। আর যদি তুই ভাই এই খাতার মধ্যে বার করিস, তোকে খুঁজতে টাইম লাগবে, তোর টাইম বেশি লাগবে, তোর খুঁজে নাও পেতে পারি, সেটা হবে কদিন পরে। ওই জন্য বছরের শুরু থেকে আমি প্রত্যেক দিনের রিয়াকশন একটা সামারি কপির মধ্যে জাস্ট ওয়ান লাইনে লিখে রাখবো। এতে যেটা তোর সুবিধা হবে, তুই বছরের শেষে গিয়ে বা ক্লাস 12 যখন তোকে ক্লাস 11 রিয়াকশন একবার দেখতে হতে পারে, তুই সামারি কপি খুললেই হয়ে যাবে। আচ্ছা, সামারি কপিটা মেনটেন করবো কীভাবে, তার মানে বুঝতে পারলাম সামারি কপিতে আমি কী লিখবো। আচ্ছা, সামারি কপির মধ্যে আরেকটা জিনিস লিখবো, দেখো সামারি কপিতে আমি যে রিয়াকশনটা হেডিংয়ে দিচ্ছি সেই রিয়াকশনটার পাশে আমি ভাই পেজ নাম্বার দেবো। কিসের পেজ নাম্বার, তুই মেন কপির মধ্যে কত নাম্বার পেজে লিখে রেখেছিস। মেন কপির মধ্যে তুই এক কাজ করবি, প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিবি। মেন কপির মধ্যে ভাই তোর খাতা বাড়িতে গিয়ে এই কপির মধ্যে তুই প্রতিটা পেজে পেজ নাম্বার দিবি। তুই যদি প্রতিটা পেজে পেজ নাম্বার নাও দিতে পারিস, তাহলে তুই করবি হচ্ছে অল্টারনেটিভ পেজে পেজ নাম্বার দিবি। অল্টারনেটিভ পেজ মানে কি, সাপোজ এটা হচ্ছে ভাই তোর কপি আছে, এই কপিতে ধর তুই দিলি হচ্ছে এখানে সাপোজ দিয়েছি হচ্ছে তুই, এটা হচ্ছে ধর আমার 1 নাম্বার পেজ, ঠিক আছে, এটা 3 নাম্বার পেজ, এটা 5 নাম্বার পেজ, তুই 5 খুলে এটা বুঝে এটা 4, তাহলে মানে এরকম অল্টারনেটিভ পেজে পেজ নাম্বার দিবি। এটা হচ্ছে তোর মেন কপির মধ্যে পেজ নাম্বার দিলি, আর হচ্ছে তুই সামারি কপির মধ্যেও পেজ নাম্বার দিবি, যাতে তোর সামারি কপির মধ্যে ভাই রিয়াকশনটা খুঁজে পেতে সুবিধা হয়। কারণ আমি কিন্তু ভাই অর্গ্যানিকের মধ্যে কিছুদিন পরেই তোকে বলবো খাতার মধ্যে রিয়াকশন খুঁজে দেখা, খাতার মধ্যে রিয়াকশন খুঁজে দেখা, এটা আমি কদিন পরেই বলবো, ঠিক আছে। তোর দায়িত্ব ভাই সামারি কপি মেনটেন করা। যদি বেসিক্যালি তুই ক্লাস 12 জার্নিটাকে স্মুথ করতে চাস তাহলে এগুলো করবি, আর যদি তোর মনে হয় স্মুথ করার দরকার নেই তাহলে তুই করিস না, ব্যক্তিগত ইচ্ছা, করবি কি করবি না, ঠিক আছে। চল, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ওকে, দেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানেটা কি দেখি। ধর আমার অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে আমি সাবস্টিটিউশন রিয়াকশন করব, তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড তোর সিলেবাসে ক্লাস 11 বেসিক অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, সেটা আমার কি ভাই বেনজিন, ঠিক আছে। এটা হচ্ছে আমার তোর বেসিক অ্যারোমেটিক কম্পাউন্ড। বেসিক মানে একদম অ্যাসিডিক বেসিক নয়, সিম্পলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড। এটা তো সিলেবাসে আছে, বেনজিনের সম্পর্কে আগের দিন দেখেছিলাম। দেখ ভাই বেনজিন আমার অ্যারোমেটিক, তাহলে অ্যারোমেটিক ওয়ার্ডটা আমার জাস্টিফাইড। ইলেকট্রোফিলিক মানে কি, আমি বেনজিনের মধ্যে আগের দিন দেখেছিলাম কি আমার বেনজিনের উপর নিচে আমার পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে থাকে, তাহলে বেনজিনের উপর নিচে আমার নেগেটিভ চার্জের ডেন্সিটি আছে, তাহলে বেনজিনের মধ্যে যদি নেগেটিভ চার্জের ডেন্সিটি থাকে, বেনজিনের মধ্যে আমি যদি একটা ইলেকট্রোফাইল অ্যাড করি, তাহলে আমার তোর কী হবে, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে কি, যার মাথায় কি আছে, কোন চার্জ আছে, ইলেকট্রোফাইলের মাথায় পজিটিভ চার্জ, এক্স্যাক্টলি, বা যে আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট সে হচ্ছে আমার ইলেকট্রোফাইল। তাহলে দেখ আমার বেনজিনের মধ্যে আছে হচ্ছে ভাই নেগেটিভ চার্জের ইলেকট্রন ক্লাউড, আমি যদি এর মধ্যে কোনো ইলেকট্রোফাইল অ্যাড করি, সে আমার এর মধ্যে কি হবে, ঠান্ডা মাথায় দেখবি ইলেকট্রোফাইলটা আমার এর মধ্যে গিয়ে কী করবে। তাহলে অ্যারোমেটিক কেন বুঝলাম, ইলেকট্রোফিলিকও কেন বুঝেছি। সাবস্টিটিউশন মানে দেখি ভাই, দেখ আমার বেসিক্যালি এগুলোতে সব হাইড্রোজেন আছে, কি হবে, এই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ভাই এখানে অ্যাড হবে হচ্ছে ইলেকট্রোফাইলটা। আগের দিন দেখছিলাম না ইলেকট্রোফাইলকে ই প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তো আমার বেসিক্যালি ই প্লাস যদি এর মধ্যে লেগে যায়, তাহলে আমার হচ্ছে এই হচ্ছে ই প্লাস যদি লেগে যায়, তাহলে ই প্লাস তো আমার ইলেকট্রন পাবে বলে বন্ড ফর্ম করবে, তার মানে ই আর তখন নিউট্রাল হয়ে যাবে, এই জন্য আমি এটাকে ই লিখলাম, বুঝলি। তাহলে এই হচ্ছে আমার টার্গেট, তাহলে টার্গেট বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম, বেনজিনের মধ্যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে আমার ওভারঅল টার্গেটটা কি, আমি যদি এটাকে জেনারেলে বলি, এই রিয়াকশনের জেনারেল রিয়াকশন তোকে বাড়িয়ে লিখতে হবে না, এটা তো সোজা। আমি ধর বেনজিনের মধ্যে দিলাম হচ্ছে ই প্লাস, এটা হচ্ছে আমি ইলেকট্রোফাইল দেবো, আমি ইন জেনারেল তোকে বলছি ই প্লাস আমি তুই যদি দিই, তাহলে আমি এখান থেকে প্রোডাক্টটা কী পাবো, প্রোডাক্ট হচ্ছে আমার এটা হতে চলেছে, বেনজিন থাকবে, বেনজিনের একটা হাইড্রোজেন সরে গিয়ে ওটা হচ্ছে আমার হয়ে যাবে কি ইলেকট্রোফাইল, ওর মধ্যে লেগে যাবে, এই হচ্ছে আমার তো টার্গেট, বোঝা গেছে। তাহলে এটাকে আমি কী বলবো বলতো, এটা আমার হচ্ছে ভাই বেনজিন ছিল, এটা আমার কি হয়ে যাবে, দেখ হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে আমার ইলেকট্রোফাইলটা ঢুকেছে, আর বাকি কার্বনগুলোতে তো আমার হাইড্রোজেন লেগেই আছে, যেরকম ছিল এগুলোতে আমার হাইড্রোজেন লেগেই আছে, এগুলোতে আমার হাইড্রোজেন লেগেই আছে। আগে 6টা ছিল, এখন কি হচ্ছে ভাই এই কার্বনের হাইড্রোজেন নেই, এই কার্বনে আমার কি এসে লাগলো, ইলেকট্রোফাইলটা লেগেছে, ইলেকট্রন পেয়ে গেছে বলে আমার হয়ে গেছে হচ্ছে নিউট্রাল, আর আমার তাহলে বুঝলি এখানে হচ্ছে আমার 5খানা হাইড্রোজেন লেগে আছে, তাহলে এটাকে আমি কি বলবো, সাবস্টিটিউটেড বেনজিন, আর এটা হচ্ছে আমার বেনজিন। তাহলে এই পুরো লাইনটা আমার জাস্টিফাইড, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, শর্টে আমি তুই কি বলছি, এইএস। আজকের ক্লাসে আমি তুই বেসিক্যালি বুঝবো হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম, ঠিক আছে, মেকানিজম বুঝবো। তোকে কিন্তু পরীক্ষাতে এই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রিয়াকশনের মেকানিজম দেবে, ঠিক আছে, পার্টিকুলারলি এই রিয়াকশনটার মেকানিজম দেবে না, এই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে তোর অনেকগুলো এক্সাম্পল তোর সিলেবাসের মধ্যে আছে উইথ ডিটেলস, ঠিক আছে। কি কি আছে সিলেবাসে, সিলেবাসে আছে হচ্ছে
হ্যালোজিনেশন রিয়াকশন, তার মানে আমি ইলেকট্রোফাইল হিসেবে কাকে ইউজ করলাম, দেখবি আগের দিন যে এক্সাম্পলগুলো পাঠিয়েছিলাম মধ্যে Cl+ একটা বলেছিলাম, তাহলে আমি এরকম Cl+ জেনারেট করে ওটাকে মিডিয়ামের মধ্যে দিয়েছি, তাহলে আমার কী হবে, তো তখন আমি এখানে কি লাগবে, ক্লোরিন লেগে যাবে, Cl অ্যাটম লাগবে, তাহলে আমি বেনজিন থেকে কোন মলিকুলে কনভার্ট করব, বেনজিন ছিল ওটা হয়ে যাবে ক্লোরোবেনজিন, তাহলে বেনজিন থেকে ক্লোরোবেনজিন, তাহলে ক্লোরিন আমার লেগেছে, ক্লোরিন হচ্ছে আমার বেসিক্যালি হ্যালোজেন, তাহলে এটা কি বলবো, হ্যালোজিনেশন রিয়াকশন বা ক্লোরিনেশন রিয়াকশন, ঠিক আছে। ক্লোরিনেশন হতে পারে, ব্রোমিনেশন হতে পারে, আয়োডিনেশন হতে পারে, ফ্লুরিনেশন হবে না, তার কারণ ফ্লুরিনেশন এইভাবে হয় না, অন্য টেকনিক, ফ্লুরিনেশন তো সিলেবাসে নেই, ফ্লুরিনেশন ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি বেশি, তাহলে অন্যভাবে করবে, ওটা আমার তো নেই। সেকেন্ড নাম্বার আছে কি, হ্যালোজিনেশনের পর আছে হচ্ছে ভাই আমি এখানে কোনো একটা অ্যালকাইল গ্রুপকে লাগাবো, অ্যালকাইল গ্রুপ কথাটা আমি তুই ক্লাস 10-এ শুনেছিলাম, অ্যালকাইল গ্রুপ মিথাইল ইথাইল, তাহলে ওটার একটা নাম আছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন, যেটা আমি তুই পরের ক্লাসে পড়বো। সিমিলারলি তারপর আরেকটা পড়বো হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন, ওগুলো দেখবো আস্তে আস্তে। আমি এখানে লাগাবো হচ্ছে ভাই NO2 গ্রুপ, NO2 গ্রুপকে আমি তুই দেখেছিলাম লাস্ট দিন, বেনজিনের মাথায় NO2 লেগে থাকলে মলিকুলটার আমার নাম কি হতো, নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে বেনজিন থেকে নাইট্রোবেনজিনের ফর্মেশন দেখবো, তাহলে এগুলো আমার তো সিলেবাসে আছে উইথ মেকানিজম প্রত্যেকটা জিনিস। চল তাহলে শুরু করি। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউয়েন্ট, এইটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশন, তোকে সামারি কপিতে এটা লেখার দরকার নেই, চাইলে তুই লিখতে পারিস, কিন্তু এটা লিখে কোনো লাভ নেই, এটা তুই বুঝতেই পারবি কদিন পর, ঠিক আছে। তবে চাইলে তুই লিখতে পারিস, অসুবিধার কিছু নেই, এটা আমার জেনারেল রিয়াকশন। তবে আমি তো এখন মেন কোথায় যাবো, আমি তো এখন যাবো হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজমের মধ্যে, ঠিক আছে। চল তাহলে খাতায় এটা লিখেছিস জেনারেল, এর নিচে দেখ মেকানিজম। মেকানিজম মানে কি ভাই, কীভাবে কি হলো, এইবারে তো শুরু হচ্ছে ভাই অর্গানিক কেমিস্ট্রির অ্যাকচুয়াল পার্ট, রিয়াকশন কীভাবে কি হচ্ছে, এই জিনিস তুই এর আগে কোনোদিনও দেখিসনি ভাই, একটা প্রোডাক্ট কীভাবে ফর্ম হয়, তুই তো ক্লাস 9-10-এ ভাই পড়তিস, সেটার সাথে ওটা মেশালে ওটা ফর্ম হয়, কিন্তু তুই ভাই কীভাবে ফর্ম হয় সেটা তো তুই এইভাবে কোনোদিনও দেখিসনি, ঠিক আছে। চল তাহলে আমি তুই স্টার্ট করছি কি, AES এর মেকানিজম, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম, ঠিক আছে। চল আচ্ছা শুরু করা যাক, একসাথে আঁকতে আঁকতে যাবো। প্রথমবার বলে আমি মলিকুলটাকে, বেনজিনটাকে এরকম খুলে আঁকছি, প্রথমবার বলে চল মলিকুলটাকে খুলে আঁকলাম, এগুলোতে সব আমার তো কার্বন আছে আমি তুই জানি, তাহলে তুইও এরকম খুলে আঁক, ডাবল বন্ড যেভাবে দিচ্ছি তাহলে সেভাবেই দে, যে পজিশনে দিয়েছি সেভাবেই তুই দিতে যাচ্ছিস ডাবল বন্ডগুলোকে। ফার্স্ট স্টেপে বেনজিন এরকম এঁকেছি, ঠিক আছে। হাওয়া আছে বেনজিন, চল নিচে লিখ, বেনজিনের নিচে লিখবি এটা অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, নিচে লিখে রাখ, এটা আমার কি অ্যারোমেটিক না নট অ্যারোমেটিক, অ্যারোমেটিক, তাহলে নিচে লিখ অ্যারোমেটিক। চল আমার তো সুবিধার জন্য একটা কাজ করি, এই প্রত্যেকটা কার্বনের নাম্বারিং করে দিলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, ঠিক আছে। 1 2 3 4 5 6। তুই বল দেখ এদিকে তাকা, আমি যদি ভাই বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল দিই তাহলে আমি এই মলিকুল পেতে পারি, আমি যদি এই মলিকুল পাই, দুটো কি আমার সেম না আলাদা, আগে বল দেখি। এই মলিকুল আর এই মলিকুল আলাদা, কেন আলাদা মলিকুল হলো, তার কারণ পজিশন চেঞ্জ। কিসের পজিশন চেঞ্জ হয়েছে, ইলেকট্রোফাইলের পজিশন চেঞ্জ হয়েছে, কিসের রেসপেক্টে চেঞ্জ হলো, কিসের রেসপেক্টে চেঞ্জ হয়েছে, তুই বল, তুই একটা পেনকে যদি এরকম না রেখে এরকম রাখিস, পেনটা কি চেঞ্জ হয়ে যাবে, যদি হয় তাহলে ভাই এটা আলাদা মলিকুল, যদি চেঞ্জ হয় তো আলাদা মলিকুল। তুই একটা পেনকে যদি এরকম না রেখে যদি এরকম রেখে দিস, তাহলে কি পেনটা চেঞ্জ হয়ে যাবে, যদি হয় তাহলে আলাদা, যদি না হয় তাহলে আলাদা না, ঠিক আছে। তাহলে তুই বুঝতে পারলি ভাই এটা আলাদা না সেম মলিকুল। আমি এই মলিকুলকে ইলেকট্রোফাইলকে এই হাইড্রোজেনের জায়গাতেও লাগাতে পারি, আমি এই হাইড্রোজেনের 6টা হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেন লাগাতে পারি, তার মানে এটা হচ্ছে আমার বেসিক্যালি সেম মলিকুল। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, ওইভাবে যেভাবে ইচ্ছা লিখতে পারি, চল যে কোনো একটা পজিশনে দিতে পারি। তারপরের গুলো সেম হবে না, ধর আমি ভাই এখানে এটা দিলাম, ঠিক আছে, দুখানা ধর ইলেকট্রোফাইল লেগেছে, হতে পারে সেগুলো আলাদা করবে, এগুলো তো সিলেবাসের মধ্যে নেই। আর যদি আমি বলি এই দুখানা মলিকুল এবার সেম কিনা, এবার তো আর সেম না ভাই, দুটো আলাদা। এইবারে ইলেকট্রোফাইলের সেটা অর্থতে লেগেছে, এটা প্যারাতে লেগেছে, দুখানা এবার আলাদা মলিকুল, আগের দুখানা আমার সেম ছিল, যাই হোক চলো ওই দুটো আমার সেম ছিল। চল শুরু করা যাক। আমার এই মলিকুলটা, এর মধ্যে আমি কাকে দিয়েছি, তাহলে দেখতে দেখতে আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে ফার্স্ট স্টেপে আমার কে আছে, এর মধ্যে আমি দিয়েছি কি, অ্যারো দিয়ে লিখছি, এর মধ্যে আমি কাকে দিয়েছি, ইলেকট্রোফাইলকে দিয়েছি E+, E+ আমি দিয়েছি। আচ্ছা বলতো E+ আমি যদি দিই সিস্টেমের মধ্যে, E+ এর মধ্যে কটা ইলেকট্রন কম আছে, ইতে যতগুলো ইলেকট্রন থাকতো তার থেকে E+ এ কটা ইলেকট্রন আমার কম আছে, E+ এ কটা ইলেকট্রন কম আছে, E+ এর কটা ইলেকট্রন দরকার বল দেখি, E+ এর কটা ইলেকট্রন দরকার, একটা। ঠান্ডা মাথায় একটু ভাবি, দেখ ঠান্ডা মাথায় একটু ভাবার বয়স হয়েছে, কীরকম ভাই, ই আমার কোথা থেকে ফর্ম হয়েছে তুই ভাব। সাপোজ আমি তোকে বললাম HCl, এক্সাম্পল নিয়ে ভাবি HCl, আমি জাস্ট ভাবছি ভাই HCl,
HCl এ ভাই সাপোজ যদি আমার H আর Cl এর দুখানা ইলেকট্রন নিয়ে ধর H বেরিয়ে চলে যায়, তাহলে আমার H মাইনাস সিস্টেম ছেড়ে বেরিয়ে গেল, ক্লোরিনের থেকে কটা ইলেকট্রন বেরোলো বলতো, নিজের প্লাস অন্যের স্বাভাবিকভাবেই। তাহলে ভাই ক্লোরিনের তো আগে ছিল আমার অক্টেট ফুলফিল, তাই না? হ্যাঁ ভাই তাই ছিল, অক্টেট ফুলফিল ছিল। তাহলে আগে আমার ছিল হচ্ছে ব্যালেন্স ছিল 8খানা ইলেকট্রন, এখন আমার চলে গেছে কটা, 2খানা বেরিয়ে চলে গেছে। তাহলে ভাই মাথায় প্লাস চার্জ কটা ইলেকট্রন আছে, 6খানা। তার মানে একা থাকলে যতগুলো হয় বন্ডেড ভার্সানে ও যদি আমার এরকম প্লাস চার্জ ফর্ম করে, তার মানে আমি বুঝতেই পারছি এগুলো আমি কটা হয়েছে, 2খানা ইলেকট্রন কম আছে। ঠিক আছে, বুঝলি? Cl প্লাস আমার 2খানা ইলেকট্রন কম, তাহলে এর আমার কটা ইলেকট্রন দরকার বলতে বেসিক্যালি 2খানা ইলেকট্রনই দরকার স্বাভাবিকভাবেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই একে 2খানা ইলেকট্রন দেবে কে? মেটালগুলো কিন্তু আমার কোনোদিন ইলেকট্রোফাইল না ভাই, Na প্লাস তো মেটাল তো আমার Na প্লাস নিজেই ফর্ম করবে, ইলেকট্রোফাইল তো এই ভার্সানে থাকবে না বলে এর সাথে রিয়াকশন করবে। তুই ভাব যদি কোনো মানে যদি কোনো ভাই প্লাস চার্জওয়ালা পার্ট স্টেবল হতো, সে কি আমার এর সাথে থোড়ি রিয়াকশন করতে আসতো? ও তো অটোমেটিক্যালি স্টেবল। কেউ রিয়াকশন কেন করবে? করবে হচ্ছে ভাই ফার্দার স্টেবিলিটির জন্য স্বাভাবিকভাবে, নাহলে তো কেউ করবে না। Na প্লাস কি আর কারোর সাথে কি রিয়াকশন করে? Na প্লাস তো ভাই Na প্লাস Cl মাইনাস সুন্দর ভাই আয়নিক কম্পাউন্ড ফর্ম করে বসে আছে। Na প্লাস তো আর Na সোডিয়াম ফর্মেটে কোনোদিনও ফিরবে না। NaCl বুঝতে পারছিস? তুই বাড়িতে NaCl থেকে মানে Na প্লাস Cl মাইনাস থেকে সোডিয়াম মেটাল এক্সট্রাক্ট করতে পারবি? কোনোদিনও পারবি না। Na প্লাস তো ভাই মেটালের টেন্ডেন্সি তো হচ্ছে আমার প্লাস চার্জ ফর্ম করা, তো আমার এগুলো কিন্তু কোনো মেটাল আয়ন নয়। তাহলে আমার কি হলো ভাই, ইলেকট্রোফাইল। এক্সাম্পল অনেকগুলো পাঠিয়েছিলাম, তুই খাতার মধ্যে লিখেছিস, পড়েওছিস ইলেকট্রোফাইলের এক্সাম্পলগুলো। দেখ বেসিক্যালি তাহলে আমি কি দিলাম ভাই, এর মধ্যে ইলেকট্রোফাইল দ্বারা আমার মিডিয়ামের মধ্যে আছে, বেনজিনও আছে। ফার্স্ট স্টেপে আমার কি হবে তাহলে চল দেখা যাক ভাই। ফার্স্ট স্টেপে আমার কি হবে, ইলেকট্রোফাইলের আমার কি দরকার, 2খানা ইলেকট্রন। আগের দিনের মতন সেম গল্প। দেখ আমার কি হচ্ছে বেসিক্যালি, তাহলে আমি 6খানা কার্বনের মধ্যে আমি যে কোনো কার্বনের কথা ভাবতে পারি, একই ব্যাপার হবে। চল আমার তো সুবিধার জন্য আমি ভাবলাম 1 নাম্বার কার্বনের কথা। তাহলে 1 নাম্বার কার্বন এবার কি করতে চাইবে, দেখ নতুন কাউকে পাচ্ছে, দেখছে ইলেকট্রন দরকার, তাহলে 1 নাম্বার কি করলো বলতো, ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে কাকে, ইলেকট্রোফাইলকে। তুই 1 থেকে 6 এর মধ্যে যে কোনো কার্বনের কথা ভাবতে পারিস, আমি 1 ভেবে করছি। ঠিক আছে, তাহলে 1 নাম্বার যদি দেয় ইলেকট্রন, তাহলে বল কোন ইলেকট্রন দেবে, সিগমার না পাইয়ের? কোন ইলেকট্রন দেবে? কেউ যদি ইলেকট্রন দেয় তাহলে কোন ইলেকট্রন দেবে, সিগমার না পাইয়ের ইলেকট্রন? পাইয়ের ইলেকট্রন। তাহলে 1 নাম্বারের মধ্যে দেখ 1 আর 2 এর মধ্যে আমার পাই বন্ড আছে ভাই, 2খানা ইলেকট্রন আছে। এটা হচ্ছে আমার কি অ্যারোমেটিক সিস্টেম, আমি বুঝলাম। হ্যাঁ ভাই অ্যারোমেটিক। দেখ এখানে হচ্ছে আমার 2খানা ইলেকট্রন ছিল, তাহলে 1 নাম্বার কার্বন আমি 1 ভেবে করছি, 1 থেকে 6 যে কোনো কিছু হতে পারে, অসুবিধার কিচ্ছু নেই, প্রত্যেকটা কার্বনই করতে পারে। তাহলে ভাই 1 নাম্বার কি করবে, 2খানা ইলেকট্রন নিয়ে, ভালো করে দেখবি আমি কি করছি, 1 নাম্বার আমার এই 2খানা ইলেকট্রন নিয়ে কাকে দিচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমার দেখ 2খানা ইলেকট্রন নিয়ে কাকে দিল হচ্ছে ইলেকট্রোফাইলকে, বুঝলি? 2খানা ইলেকট্রনকে নিয়ে দিল হচ্ছে আমার কাকে, ইলেকট্রোফাইল। তার মানে কি 1 দেখছে ইলেকট্রনের দরকার, তখনও পাই বন্ডের 2খানা ইলেকট্রন নিয়ে দিচ্ছে কাকে, ইলেকট্রোফাইলকে। তার মানে দেখ ওই যে ভাই 1 পুরনো বন্ধু 2 এর কথা ভুলে গিয়ে ভাই ইলেকট্রন দিয়ে দিল কাকে, ই কে। তাহলে 1 এর সাথে আমার ই এর বন্ড